রাজকুমারী কুসুম কুসুমপুর রাজ্যে জন্মগ্রহণ করেন। কুসুমপুর রাজ্যে প্রথম রাজকুমারী হয়। বাবা মা তার নাম রাখে কুসুম। কুসুম বাবা মায়ের চোখের মণি ছিল, কেননা কুসুমই ছিল সেই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। এর আগে রাজা এবং রানী 10 বছর ধরে চেষ্টা করেও কোনো সন্তান জন্ম দিতে পারেনি। অবশেষে তারা দীর্ঘ তপস্যা শেষে কুসুমকে তাদের সন্তান হিসেবে পেয়েছেন। তাই তারা কুসুমকে চোখে চোখে রাখতেন। কুসুম বেশ কিছু বর পেয়েছিল, আর সেই সকল বরদানের জন্য কুসুম অনেক শক্তিশালী ছিল। রাজ্যের বাইরে থেকে ত্রান্তিক জাদুকররা প্রায়ই রাজ্যে হানা দিত কুসুমকে নিয়ে যাওয়ার জন্য, কেননা কুসুমকে বলি দিতে পারলে তারা হয়ে যাবে মহাশক্তিশালী। আর এই জন্যই রাজা রানী সব সময় কুসুমকে নিয়ে চিন্তায় থাকতেন। এভাবেই দিন কাটছিল। কুসুম বাগানে একদিন খেলা করছিল ওই বাগানের এক মালির মেয়ে কলির সাথে। কলি আর কুসুমের খুব ভালো বন্ধুত্ব ছিল। কলি কুসুমের সঙ্গে পাঠশালায় যেত আর ওর সবকিছু খেয়াল রাখতো। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাবে। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম দিয়ে বানাবো। কুসুম কলি সেই দিন সকালে বাগানে খেলা করছিল। তখন সেখানে দুটো প্রজাপতি উঠতে শুরু করে। প্রজাপতিগুলো উঠতে উঠতে বাগানের বাইরে চলে যাচ্ছিল। তখন কুসুম ওই প্রজাপতির পেছনে পেছনে যেতে থাকে। কলি তখন বলে ওঠে, যেও না কুসুম, তুমি জানো না এই বাগানের বাইরে আমাদের পা রাখা নিষেধ। এই বাগানের বাইরে পা রাখা মাত্রই আমরা যে কোনো বিপদে পড়তে পারি। রানীমা বারবার বলে দিয়েছেন যেন সীমানার বাইরে না যাই। প্রজাপতিগুলো চলে গেছে তো কি হয়েছে, আবার অন্য প্রজাপতি আসবে। আমার কথা শোনো, যেও না কুসুম, দাঁড়াও। কুসুম কলির কোনো কথাই শোনে না। ওই দুই প্রজাপতির পেছনে পেছনে বাগান পেরিয়ে সামনের দিকে যেতে থাকে। রাজ্যের ওই দিকটা ছিল তান্ত্রিক আর জাদুকরের আস্তানা। তাই বিশেষ একটা জায়গা জুড়ে সুরক্ষার বলয়নে রাখা হয়েছিল রাজকুমারীকে। কখন সেই সুরক্ষা বলয়ন পেরিয়ে প্রজাপতির পেছনে পেছনে চলে যায় রাজকুমারী, আর সে এটা খেয়ালই করে না। এদিকে কুসুম চলে যাবার পর কলি দ্রুত গিয়ে রাজা রানীকে সবকিছু জানাতে শুরু করে আর বলে, রাজামশাই, রানীমা শুনুন, সর্বনাশ হয়ে গেছে। কুসুম যে রাজ্যের বাইরে চলে গেছে। সেখানে যে দুটো প্রজাপতি ছিল, ওই প্রজাপতিগুলির পিছনে পিছনে ছুটতে ছুটতে রাজকুমারী সুরক্ষা বলয়ন পেরিয়ে চলে গেছে। জানি না ওর সঙ্গে এখন কি হবে। আমি দ্রুত আপনাদের জানাতে এলাম, আপনারা দ্রুত চলুন। রাজা ও রানী তখন দ্রুত সেখানে যায় আর দেখে রাজকুমারীকে একটি ডাইনি ও জাদুকরনি ধরে আছে আর হাসতে হাসতে বলছে, হা হা হা, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমরা দুই জাদুকরী ডাইনি বোন মিলে প্রজাপতি সেজে তোদের প্রাসাদে গিয়েছিলাম, আর সব মানুষদের সুরক্ষার বলয়ন দিতে পারলেও কোনো প্রাণীর জন্য সুরক্ষা বলয়ন দিসনি তোরা। তাই তো আমরা প্রজাপতি সেজে গিয়েছিলাম। এখন রাজকুমারী আমাদের হাতে বন্দি। এবার রাজকুমারী বলি দিয়ে আমরা হয়ে যাব মহাশক্তিশালী। পারলে আমাদেরকে আটকে দেখা। হা 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 হা। এই বলে জাদুকরনি আর সেই ডাইনি রাজকুমারীকে ধরে নিয়ে চলে যায়। তখন রানীমা কান্নায় ভেঙে পড়েন আর রাজামশাই তাকে সান্ত্বনা দিতে থাকেন। কেঁদো না রানী, তুমি তো জানো কুসুমের কাছে সোনার লেহেঙ্গাটি আছে। ও আজকে লেহেঙ্গাটি পরেই আছে। ওর বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না ওই ডাইনি আর জাদুকরনি। শোনো, আমাদের একটি সোনার লেহেঙ্গার অনেক ক্ষমতা আছে। এই সোনার লেহেঙ্গার ক্ষমতা সম্পর্কে কুসুম যখনই বুঝতে পারবে তখন ও খুব সহজেই ওদের দুজনকেই হারিয়ে দিতে পারবে। তুমি একদম ভেঙে পড়ো না। আমি ভাববো না, তুমি কি ভুলে গেছো আমাদের তন্ত্রমন্ত্র কি বলেছিল? এই জাদুর লেহেঙ্গা তখনই তার জাদু দেখাবে যখন কুসুম নিজের মহাশক্তিশালী মনে করার জন্য মনে মনে প্রার্থনা করবে। শুধু তাই নয়, ও যদি কান্না করে চোখের পানি ফেলে কিংবা ওর শরীর থেকে এক ফোঁটা রক্ত লেহেঙ্গা লাগে, তাহলে জাদুর লেহেঙ্গা আর জাদু দেখাবে। এই সবকিছু কখন হবে, কিভাবে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ এগুলো কিছুই কুসুম জানে না। এগুলো তো আমরা ওকে কখনোই বলিনি। আমরা তো ভেবেছিলাম ও আমাদের রাজ্যের সুরক্ষায় আছে, তাই ওকে কখনোই কিছু জানানোর প্রয়োজন মনে করিনি। এখন আমার মেয়েটার সাথে কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না।
রানী, দেখা যাক কি হয়। তুমি চিন্তা করো না, আমাদের কুসুম যেমন তেমন মেয়ে নয়, ওর সঙ্গে অনেক বর আছে। এটা ওর নিজের লড়াই। আমার বিশ্বাস এই লড়াইয়ে নিজেকে সফল করবেই আমার মেয়ে। এটা ওর পরীক্ষা যে ও পরবর্তীতে রাজ্য সামলাতে পারে কিনা। তুমি কেমন বাবা? নিজের মেয়ের এমন বিপদের সময় তুমি এমন কথা কি করে বলছো? এদিকে কুসুম সেই দুষ্টু ডাইনি ও জাদুকরনীর হাতে বন্দী হয়ে থাকে। সে একটা গুহার মধ্যে ছিল। সেই গুহার মধ্যে এদিক ওদিকে সে তাকাতে থাকে আর ভাবতে থাকে কিভাবে সে নিজেকে রক্ষা করতে পারবে। তখন সে একটি মাথার খুলি দেখতে পায়। সেই মাথার খুলিতে মনে হচ্ছিল এটা কোনো তরুণ তরুণীর মাথার খুলি। এটা দেখে কুসুমের মাথায় যেন রক্ত উঠে যায়। সে মনে মনে বলে, এই শয়তান ডাইনি আর তান্ত্রিকরা কিভাবে এরকম নিরীহ মানুষদেরকে বলি দেয়, আবার এসেছে আমাকে বলি দিতে। এত বড় সাহস! এমন কিছু কি আমার কাছে আছে যা দ্বারা আমি এই শয়তানদেরকে বিনষ্ট করতে পারি? আমাকে আমার বান্ধবী বলেছিল আমার প্রতিটা পোশাকেই নাকি বিশেষ কিছু ক্ষমতা থাকে। আজকে তো আমি সোনার পোশাক পরেছি, নিশ্চয়ই সোনার পোশাকের মধ্যে কোনো বিশেষ ক্ষমতা আছে। কিন্তু এই পোশাকের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পাবে? আমি কিভাবে পোশাকের ক্ষমতা বাড়াবো? মনে পড়েছে আমি বই পড়েছিলাম, পবিত্র রক্ত দিয়ে কোনো অস্ত্র তার নিজের শক্তি ফিরে পায়। আমি এবার রক্তেই আমার পোশাকে লাগাবো। তখন কুসুম ওর মাথার চুলের কাঁটা দিয়ে হাত কেটে ফেলে আর রক্ত পোশাকে লাগায়। সাথে সাথে ওর পুরো শরীরে জাদুর ক্ষমতা চলে আসে। ওর হাতে চলে আসে জাদুর তরোয়াল। ওই তরোয়াল দিয়ে ও ডাইনি আর জাদুকরনির সাথে লড়াই করতে একদম প্রস্তুতি নেয়। দুষ্ট জাদুকরনি আর ওই ডাইনি, কোথায় তোরা? আমার সামনে আয়। তোদের আজকে এই জীবনের শেষ দিন। আমি তোদেরকে মেরে আমার রাজ্যে ফিরে যাব। আমি সবাইকে দেখিয়ে দিব ছোট রাজকুমারী সব পারে। তখনই ডাইনি আর জাদুকরনি সেখানে এসে উপস্থিত হয় আর রাজকুমারীর হাতে তরোয়ালি দেখে দুজনই হাসতে থাকে আর বলতে থাকে, আরে, এইটুকু বয়সে তোর সাহস দেখে আমার বড্ড বেশি হাসি পাচ্ছে। এখনই এক কোপে তোকে দুখণ্ড করে ফেলবো আমি। তারপর তোর এই সাহস কোথায় পালাবে? কি বলো ডাইনি? হা 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 হা। যত ইচ্ছা হেসে নে, কারণ এই তরোয়ালি কোনো সাধারণ তরোয়ালি নাই। এটা দিয়েই আমি তোদেরকে বিনষ্ট করব। তবেই আমার নাম কুসুম রাজকুমারী। আয়, সাহস থাকলে আমার সামনে আয়। এরপর জাদুকরনী কুসুম ও ওই ডাইনির মধ্যে তুমুল লড়াই হয় আর লড়াই শেষে কুসুম ওদের দুজনকে একদম মেরে ফেলে। তারপর বিজয়ী বেশে নিজের রাজ্যে ফিরে আসে। কুসুমকে এইভাবে জয়লাভ করতে দেখে কুসুমের মা বাবা অনেক খুশি হয়, সাথে ওর বান্ধবীও ভীষণ খুশি হয়। সবাই তার জয়ধ্বনি গাইতে থাকে। বন্ধুরা, দেখলে তো কুসুম নিজের বুদ্ধি খাটিয়ে কিভাবে এত বড় বিপদ থেকে জয়লাভ করলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না যেন। বাই বাই বন্ধুরা।